মাঝে এতটাই মগ্ন যে অন্ধকার নেমে আসতেও লক্ষ্য করেনি। রামাইয়া আর রঙ্গাইয়া সমস্ত শস্য গরুর গাড়িতে বোঝাই করে গ্রামের দিকে রওনা দিলেন। তোমরা কি চাও? তোমরা আমাদের মেরো না। আমরা তোমাদের কিছু করব না বললে ওই সীমানার পাথরগুলো ভেঙে ফেলো, না হলে তোমাদের মেরে ফেলবো। দাদু, দাদু, ভূতেরা হেঁটে যাচ্ছে, বাইরে এসে একবার দেখো দাদু। এভাবে বলে রামু তার দাদুকে বাইরে নিয়ে আসে। ওরে রামাইয়া, ওরে রাঙ্গাইয়া, তোমাদেরই ডাকছি। এই রাতে ওদিকে যাচ্ছ কেন? ওদিকটা তো ওই অসুর পর্বতের দিক। এভাবে চিৎকার করতে থাকতেই পর্বত থেকে আওয়াজ আসতে শুরু করে। शिखरोद्वार आत्मरक्षण प्रत्यर्थम जीवनस्थिता सुधीर सुंदरी आकर्षितम आवाहनम। তখন রামু তার দাদুকে বলে, কেন দাদু ভিতরে টেনে নিয়ে এলে? যখন ওই পর্বত থেকে আওয়াজ আসে তুমি এমনই করো। কি হয়েছে বলো দাদু? ওই পর্বতের ভিতরে কে থাকে গো? বলছি, কিন্তু আমি না থাকলে তুমি কখনো ওই পর্বতের দিকে যেও না। ঠিক আছে দাদু, আমি তুমি না থাকলে কখনো ওদিকে যাব না। আগে ত্রিকরন্ধ নামে এক মহারাজা ছিলেন, খুব শক্তিশালী, শিবের পরম ভক্ত। সে সব রাজ্যের সাথে যুদ্ধ করেছিল, সবাইকে হারিয়ে প্রজাদের দাস বানিয়ে শাসন করত। একদিন কুটিল রাজ্যের রাজা সম্ভবকে হারিয়ে তাকে হত্যা করে রাজ্য দখল করে নেয়। সম্ভব রাজার ছিল দুই কন্যা, সুবীরা আর সুন্দরী, দেবাংশে জন্ম নেওয়া। তারা চির যুবতী থাকার বর পেয়েছিল। তাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ত্রিকরন্ধ তাদের বিয়ে করে। কিছু বছর কেটে যায়। ত্রিকরন্ধ বুড়ো
মীরা আর সুন্দরী তাকে অপমান করত। রাজা তা সহ্য করতে না পেরে প্রতিদিন একজন যুবককে বলি দিয়ে যৌবন ফিরে পাওয়ার চেষ্টা করেছিল। প্রজারা শিবের পুজো করে ত্রিকরন্ধুকে শিলা বানিয়ে দেয়। শিবের শাপে সে শিলায় পরিণত হয়। রাজার পরিবার তাকে পর্বতের ভিতর লুকিয়ে রাখে। রাজা বলেছিল, যে আমার বংশে জন্ম নেবে শুধু সেই আমাকে মারতে পারবে, তার আগে আমার মৃত্যু নেই। সেই আত্মারা এখন রাঙ্গাইয়া আর রামাইয়াকে মেরে তাদের রূপে আমাদের গ্রামে ঢুকেছে। আর সেই রাক্ষস রাজা জেগে উঠলে কত প্রাণ নেবে তার ধারণা কি তোর আছে বাবা? এখন বুঝতে পারছিস বাবা? যদি ওরা ফিরে আসে আর যদি সেই অভিশাপের আবার পুনরাবৃত্তি হয়, তাহলে গ্রামের জন্য সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। যদি তারা আবার এসে রাজ্যের যুবকদের একে একে হত্যা করতে থাকে, তাহলে কি হতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি, তা তুই বুঝতে পারছিস বাবা? সেজন্যই বলছি, আমি না থাকলে তুই কখনো একা ওদিকে যাবি না। আরে মামুর বেটা, দেখুন এই অ্যাপে অ্যাকাউন্ট খুলেই সাথে সাথে 300 টাকা বোনাস পেয়ে গেলাম। এবং এখান থেকে দেখুন সহজ সহজ কুইজের কিন্তু উত্তর দিয়ে কিন্তু টাকা ইনকাম করা যায়। দেখুন 100 টাকা দিয়ে খেলতেছি, 200 টাকা কিন্তু ইনকাম করবো। সো এখানে দেখুন বাংলাদেশ কি মাতৃক দেশ? সো এটা নদী মাতৃক দেশ, নিশ্চয়ই পুকুর মাতৃক না। তো এটা আমরা ডান করে দিলাম।